মনে হচ্ছে পিছনে কুশাউত্ত পারফর্ম করছে। এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, বাট হ্যাঁ, ট্রিঙ্কাসের চিলি ফিশ এতটা আনফরগেটেবল হয়ে যাওয়ার পেছনে কারণ খুঁজতে গেলে অনেকে বলবে ভাই ইটস অল অ্যাবাউট দ্য ভাইব। বন্ধু, ভাইব বেচেই যদি সব হয়ে যেত তাহলে কি আর কফি হাউস এত খিস্তি খেত? দিনের শেষে হয়তো ইটস দ্যাট ইউনিক ফ্লেভার যা কিনা বারবার আপনাকে আপনার পছন্দের রেস্টুরেন্টে যেতে বাধ্য করে। এই মাছের ম্যারিনেশনটাই দেখুন, বাড়িতে করলে হাই চান্স আছে আপনি আদা রসুন বাটা দেবেন, ট্রিঙ্কাস দেয় না, বদলে তারা চিকেন পাউডার দেয় যাতে কিনা একটা অসাধারণ উমামি ফ্লেভার আসে। এটারও চান্স আছে হয়তো আপনি কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দাও মিশিয়ে দিলেন, যেটা ভুল না, খালি ভাজার পর ক্রিস্পি হওয়ার চান্স একটু কমিয়ে দেয়। তারপরে এই সসটা বানানোর সময় দেখুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, এতদূর তো আপনি সেম এলেন, কিন্তু হাই চান্স আছে এবার আপনার ফ্রিজ থেকে সেই সয়া সস, চিলি সস, টমেটো সসের ডাক পড়বে। ট্রিঙ্কাসের সয়া সসের সাথে কিন্তু একটা চিলি পেস্ট দেয়, ভেরি মাচ সিমিলার টু বাজারের সেজওয়ান সস। আর হোয়াইট পেপার আর চিনির পর আবার আসে সেই চিকেন পাউডার বা চিকেন স্টক, আর এইখানেই কিন্তু খেলাটা ঘুরে যায়। এরপর তো আপনিও মাছ টাছ দিলেন, একটু নেড়ে কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে একটু থিকেন করে এরকম স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নিলেন, কিন্তু ওই মাঝের ছোট্ট ছোট্ট জায়গায় সূক্ষ্ম চেঞ্জগুলোর জন্য কিছু ডিশ কবে খেয়েছিলাম তাই ভুলে যাই, আর কিছু ডিশ একবার খেয়ে সারা জীবন মনে থাকে। আছে আপনার জীবনে এরকম কোনো ডিশ? থাকলে জানান। আজ আসি, আবার দেখা হবে।